26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে জোরালো হয়ে উঠছে একটাই ইস্যু, ধর্ম। মুখে মুখে ফিরছে হিন্দু মুসলমান, বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির। এই প্রেক্ষাপটে রবিবার নদিয়ার ফুলিয়ায় রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী। রামায়ণের যিনি অনুবাদক, তার মূর্তি প্রতিষ্ঠা করে তার স্মৃতি বিজড়িত স্থানে দাঁড়িয়ে সনাতনীদের ঐক্যের প্রার্থনা করব। এই তোষণের রাজনীতি থেকে বাংলাকে বাঁচানোর শপথ নিতে বলবো। আর ধুলিয়ান নয়, আর শামশেরগঞ্জ নয়, আর মোথাবাড়ি নয়, আর মহেশতলা নয়, আর বেলডাঙ্গা নয়, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন ইলেকশনের সময় হঠাৎ ধর্মর কথা মনে পড়ে যায়, যে ধর্মকাণ্ডের কথা মনে পড়ে যায়। তারা ধার্মিক নয়, তারা হলো ধান্দাবাজ। অন্যদিকে রবিবার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জমির সয়েল টেস্ট শুরু হলো। এই বাবরি মসজিদের জমি থেকে 90 কিলোমিটার দূরে নদিয়ার শান্তিপুরে গড়ে উঠছে অযোধ্যার ধাঁচের রাম মন্দির। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের উদ্যোগে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী 2-1 মাসের মধ্যে। তবে ট্রাস্টের সম্পাদকের দাবি, এটি কোনো রাজনৈতিক উদ্যোগ নয়। শান্তিপুরের সংস্কৃতি, শান্তিপুরের কৃষ্টি ঠিক যেভাবে প্রাচীন যুগে ছিল, ঠিক সেইভাবে। ঠিক কথা বলেছি তো, সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয়। ভোট যত এগিয়ে আসছে ততই একে অপরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে শাসক ও বিরোধী। মমতা ব্যানার্জিকে আপনারা বাদ দিচ্ছেন কেন? এই মমতা ব্যানার্জি হিন্দুত্ব শোষণ করছেন। হঠাৎ ইলেকশনের সময় ধর্মীয় মেরুকরণ বাংলার মানুষকে বোকা বানানো যায় না। বিজেপির যারা হয়ে ভোট কাটার মেশিনারি তৈরি করছেন, তাদের 126 জনকে যে মেরে দিয়েছে যে দল, সেই দলকে বাংলার মানুষ ক্ষমা করতে পারে না। শুক্রবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। তিনি বলতেন, ধর্মের নামে যদি একতার চেষ্টা করো, তবে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও হবে সহজ। কিন্তু তাঁরই পশ্চিমবঙ্গের বুকে কি এখন মন্দির মসজিদের নামেই ভোট টানা সহজ? দীপক ঘোষ, সুজিত মণ্ডল, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। টার্গেট 2026, দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। এই প্রেক্ষাপটে দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি পরপর 2 দিন পশ্চিমবঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার 2 দিনের সফরে আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর এরই মধ্যে বিজেপি সূত্রে খবর, জানুয়ারির শেষে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। 30শে জানুয়ারি আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দেবেন অমিত শাহ। আমাদের মিটিং হয়েছে, এখনো পর্যন্ত কনফার্মেশন ওনার অফিস থেকে তো লাস্ট দিনের আগে আসা সম্ভব নয়। তো 30-31 ওনার আসার সম্ভাবনা আছে, উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনা যে 2টো প্রোগ্রাম হবে, একটা উত্তরবঙ্গের কোথাও, একটা দক্ষিণবঙ্গের, এবং 2টো ইনডোর প্রোগ্রাম হবে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা তার যে প্রতিবন্ধকতা আছে মাইক ব্যবহারের, সেই জন্য আমরা যেখানেই করব ইনডোর ব্যবস্থা করে করব। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সেই সময় বিধায়কদের একেবারে হোমওয়ার্ক দিয়ে যান দেশের হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের 28 আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। ঠিক 1 মাসের মাথায় ফের তিনি পশ্চিমবঙ্গে আসছেন বলে বিজেপি সূত্রে খবর। এরকম বিজেপির বহু সভাপতি এসেছেন গেছেন, তার একজন ওনাদের সভাপতি হয়েছেন, তিনি আসবেন, 2 দিন বৈঠক করবেন, নানা রকম কথা বলবেন, এবং নির্বাচনের ফল বেরোনোর পর দেখবেন ভস্যে ঘি ঢেলেছেন। নরেন্দ্র মোদীর আশা, অমিত শাহের আশা, বিজেপি সভাপতি কেন, সারা ভারতের বিজেপি নেতা আর যারা যেখানে আছেন তাদের আশা, এ তো পরিযায়ী পাখির মতো তারা আসেন, ভোটের মরশুমে আসেন, ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন, এবং তারপর পরাজিত হন, তারপর আর দেখা যায় না, আবার পরের ভোটে গিয়ে দেখা যায়। অমিত শাহ আসার আগে মঙ্গলবার 2 দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে সন্ধ্যায় যোগ দেবেন দুর্গাপুরের কমল মেলায়। দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার সকাল 9টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সকাল 10:45 নাগাদ বর্ধমান বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর 2:30 নাগাদ আসানসোল বিভাগের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেদিনই ফিরে যাবেন দিল্লিতে। শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।